আল্লাহ যেদিন থেকে আমার কুলঙ্গার সন্তান আমার লাঠি দিয়ে ডাঙাইছে, আমার লাঠি দিয়ে কোবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ রে, আমি বসতে পারি না, এত ব্যথা। আল্লাহ আমি কেমন করি তো সহন করবো? মা বলছে মানিক রে, ছোটকালে আব্বা হারাইছো, কষ্ট করি মানুষ করলাম, এত বাঁকা পড়া শিখাইলাম, এই বয়সে তোকে রান্না করে খোয়াতে পারি না রে সোনা, আমার কষ্ট হয়। আমি কথাটা কদিন থেকে বলতে চাই, লজ্জায় বলি না রে বাবা। আমি একটা তোর দলের সুন্দর মেয়ে দেখেছি, ওই মেয়েটা দিয়ে তোর বিবাহ দিতে চাই। ছেলে বড় আকিলের বড় বুদ্ধিমান, বলছে মা তাকে তুমি এত ভয় করো কেন মা? কথা দিলাম মা, তোমার যদি পছন্দ হয় রে মা, তুমি না করিও না, এখন দেয়া তুমি বিবাহর মোহর না চুক্তি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বড় জ্ঞানী, বড় আকিল, মাকে সম্মান দেয়। মা বিয়া চুক্তিপত্র করলো, বউ নিয়ে বাড়ি আসলো, বড় পিসার মানুষ। বাসরাতে বিবিকে বুঝায়, বিবি রে, ওরে বিবি, তোর বিবাহ নাই হইতে আমার মা তোর গুণ আমার বাড়ি আমাকে শুনাইছিল। বিবি রে, এই গুণ যাতে থাকি যায়। আমার মা বড় মুত্তাকিন, পরহেজগারী, আল্লাহওয়ালা। আমার মা কোরআন পড়ে, আমার মা তাসবিহ তেলাওয়াত করে। ওরে বিবি, আমি যখন অফিসে চলে যাব, বিবি রে, আমার মাকে উজুর পানিটা তুমি জোগাড় দেবা, আমার মাকে গোসলের পানিটা তুমি আনিয়া দেবা। আমি অফিসে থাকব, আমার মা যদি খুশি হয়ে যায়, আমি তোর স্বামী খুশি হয়ে যাব। বেঈমান বিবি বলছে, স্বামী যান, আপনার কোনো টেনশন করা খাবে না, আপনার সব মার প্রকালে আমি করব। বেঈমান বিবি কিসের মার পানি দিবে? উজুর পানি। কিসের জোগালি দেয়? গোসলের পানি। স্বামী অফিসে কামে ব্যস্ত থাকে, নামাজের টাইম তো বেঈমান বিবি জানে না। যখন আযান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সময় বুড়ি দেখে রে, ওই বউয়ের রুমে কেন শব্দ শোনা যায়, গুম গুম শব্দ শোনা যায়। বুড়ি আস্তে করে ঘরে যা দেখে টিভি চলে দিয়ে আছে। কইছে, বৌমা মুয়াজ্জিন আযান দিচ্ছে, মা টিভিটা বন্ধ করো। মা আমার বাড়িতে টিভি চলবে না মা, মা উজু করো, মা একসাথে নামাজ পড়ি। বউ ধমক দিয়ে বলছে, বুড়ি আমাকে নামাজের কথা লাগবে না, বলাও খাবে না, আপনি বুড়া মানুষ, জীবনে কত পাপ করছেন, তোমার চিন্তা তোমরা করো, আমার চিন্তা করা খাবে না, আমি আজকে সিরিয়াল আমি ছাড়তে পারবো না। বুড়ি ওইভাবে জোহরের নামাজ পড়লেন, আবার আসলে আযান দেয়, আবার যে দেখে ওই সিরিয়াল নিয়ে বসে আছে, আযানের টাইম আর বৌমা বেঈমান বোঝে না। লাস্টে শ্বশুরি বলছে, মা আমার বাড়িতে গজব আসবে মা, ও মা তুমি এত বড় আযাব বানিও না, মা আমার বেটা বহু দূরে চাকরি করে, মা তুমি উজু করে আসো, মা আল্লাহর কাছে দোয়া করো, মা তোমার স্বামীকে আল্লাহ হেফাজত করবে। কয়েছে, বুড়ি রে, আজকে তোর জন্য সিরিয়াল দেখতে ভালো করে পাইলাম না, সারাদিনে প্যানি, সারাদিনের গেদর গেদর সহ্য হয় না, রাগ করি। বুড়ির কাছে বলছে, বুড়ি মনে রাখি, তোর বেটা তোর কাছে বড় আদরের পাত্র না, আজকে আমি চিরকালের জন্য তোর বেটার সাথে ফাইট বাজে দেব, জীবনে তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না, তোর মা করিও ডাকবে না। বেঈমান ওই বউ রে ঘরের ভিতরে যা টিভির কেবলটা ছিঁড়ি ফেলে দিয়ে, আস্তে করে ঘরের লক করে দিয়ে, রান্না বান্না বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল রে। স্বামী বাজার করে বাড়ি আসলেন, অফিস করলেন, বাজার করে মাছ মাংস নিয়ে বাড়ি আসি ঢাকায়। নতুন স্ত্রী গো নাম ধরি, ঢাকা বিবি রে দরজা খুলি দাও, এত সকালে তুমি কেন ঘুমাইছো? দেখো মাছ আনছি, মাংস আনছি, রান্না করো রে বিবি, আমার মাটা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বেঈমান বিবি শোনে না, দরজাও খোলে না, আবার বলে, বিবি রে
তুমি বিরাও, দরজা খোলো, দেখো কত রঙের সবজি আনছি। ও বিবি তুমি রান্না করো, আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা। বেঈমান বিবি দরজা খোলে না, আবার তৃতীয়বারে ডাক দিয়েছে। ডাক দেওয়ার সাথে বেঈমান বিবি দরজা খুলে বাইরে লাইট জ্বলে দিছে, ঘরের লাইট জ্বলে দিয়ে দৌড়ি টেবিলের কাছে বিবি গেছে, একটা খাতা একটা কলম আনি স্বামীর হাতে দিয়েছে। স্বামী গো, তাড়াতাড়ি দরখাস্তটা লেখো। কেন এত কেন দরজা খুলি দেই নাই, তারপরে খুলি বলবো। কি লিখবো বিবি রে? ও স্বামী, আমাকে 3 তালাক দিয়ে দাও, বাইন করে দিয়ে সই করে দাও, এই বাড়িতে থাকতে পারবো না। তোমার মার জ্বালা যন্ত্রণা, তোমার মতো সারা সহ্য করতে পারি না। ও স্বামী গো, আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, আমার জাত বংশ হাত তোলে, আমার মার জাত তোলে, আমার বাবার জাত তোলে। আর স্বামী, আমি এক বাবার একটা মেয়ে গো, তাড়াতাড়ি তালাক নামায় সই করে দাও, আমি বাবার বাড়ি চলে যাব, 1 সেকেন্ড এই বাড়িতে থাকবো না। স্বামী বলছে না, হইতেই পারে না। বিবি তুমি দাঁড়াও, যদি তোর তালাক নামা ধোয়াই লাগে আমি মার মুখে শুনবো, মার কথা মতে তোমাকে বিবাহ করছি। বিবি রে, মার যদি নাকচ হয়ে গেছে 1 সেকেন্ড লাগবে না, তো তালাক নামা আমি 3 তালাকে বান্ধিয়ে দেব। তুমি একটা মিনিট দাঁড়াও, আমি মার রুমে যে মার মুখে শুনি। তাই না না, তোমার মার রুমে যেতে দেব না। এমন করি তর্ক শুরু হয়ে গেল। স্বামীর কাছ থেকে সন্দুকের চাবিটা কাড়িয়ে নিল, সন্দুক খুলিয়ে বাপের বাড়ি গানার সোনা, কানের সোনা, হাতের সোনা সব বুঝি নিয়ে টোফলা করিনি। বলল স্বামী, আর তো মার কাছে যাওয়া লাগবে না, আমার বাবার দেওয়া যৌতুক সব আমি পেয়েছি, চলে গেলাম। ও স্বামী, থাকো তোমার মাকে নিয়া, এই বাড়িতে জিন্দেগিতে আর আসবো না। বিবিকে বলছে, বিবি রে যাও, বাধা নাই, যাবার কাছে যাবার সময় তালাক নামাটা দেই নিয়ে যাও। বিবি দাঁড়িয়ে গেলেন, দাও তালাক নামা দাও। বিবি 1/2 মিনিট দাঁড়াও, মা যদি কয় হয়, হ্যাঁ কয়, খালি সই করে দিলে হয়ে যাবে, খালি হাতে যে লাভ নাই। মার যদি নাকচ হচ্ছে রে, 1 সেকেন্ড রাখবো না। বিবি বেঈমানদারে রইল। অফিসার মার ঘরে যা কান্দি দেখায়, মা, ও মা, দরজাটা খোল মা। মা, তুমি না খেয়ে কেন ঘুমাইছো? মা জানে রে বউ রাগ করেছে, রান্না বাড়া করে নাই, মা তার খাবার যেতে পারবে না। মা এক ডাকে শুনে দিতে পারে নাই, দ্বিতীয় ডাক দিছে অফিসার, মা, ও মা, কত ঘুমাও মা। দ্বিতীয় ডাক শুনিয়ে মার কলজাটা কাঁপে উঠছিল। আমার অফিসার কান্দে রে, আমার বেটা কান্দে কে। মা দরজা খুলে দেখে রে, সন্তানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। মা বাবাকে পাঞ্জা করে ধরলো, বাপ তুমি একটা বেটা আমার সোনা, তুমি কান্দো কে বাবা? ছোটবেলা থেকে এত পড়াশোনা করাইলাম, তো বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দরী বউ আনি দিলাম, বাবা তুমি কোন দুঃখে কান্দো, আমাকে খুলি বলো। লাস্টে বলে, মা আমার কোনো হয় নাই মা। বাবা, বৌমা কোনো বিজ্জতি করলো নাকি? বৌমা কোনো অপমান করলো নাকি বেটা? আমি মা বাঁচি থাকতে রে, আমি সেই বউয়ের হাতে বিজ্জতি হতে দেব না। তোমাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, চল বেটা বউয়ের কাছে যাই। না মা না, তোমার বৌমা কোনো অন্যায় করে নাই। তাহলে বাবা কান্দিস কে? মা, আমি অফিস যাওয়ার পরে তুমি বলো তোর বউকে লাঠি দিয়ে মারো, তোর বউকে যাতা ভাষা বলো, আমার শাশুড় শ্বশুরি জাত তুলে গাইল পারো। মা, তোর কি নাপোস হয়? তালাক নামা দিয়ে দেয়। মা বলছে, না বেটা, তালাক দিস না বাপ। এলে মিথ্যে কত বাবা, মিথ্যে কথা। আমি বউকে গাল পারি নাই, আমি বউকে নামাজের দাওয়াত দিয়েছি, আসরের সময় নামাজ পড়তে বলছি, জোহরের সময় নামাজ পড়তে বলছি। কইছে, মা এত সুন্দর কথায় মা
তোর বউ কোনোদিন তালাক নামাজ চাইতে পারে না মা, ভালো করি বল মা, সত্যি করি বল মা। মা বলে না বাপ, আমি তোর বউকে আমি বউ কই না রে, আম্মা করি ডাকাই। আমার কোনো মেয়ে নাই রে বেটা, তুমি একটা ছেলে, উনি একটা আমার মেয়ে। তুমি তার কথা শুনি আমাকে জব্দ করিও না। অফিসার মার কথা ওই দিন বিশ্বাস আসে না, এত সুন্দর কথার মধ্যে তোর বউ তালাক নামা কেন চায়? সত্যি কথা বল মা। মা কাঁদি কাঁদি প্রাণ খুলে বলে রে, ওই দিন অফিসারের মার কথা আর বিশ্বাস হয় না। মা বলে মা আজকে মা সত্যি কথা না বললে মা এই বিবি চলে যাবে মা। মা ইনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনি চলে গেলে মা কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড করে দেবে মা। মা বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে, সোনার সংসারটা নষ্ট হয়ে যাবে মা। তুমি খুলি বলো না কে মা? মা বলে বাবা আমি কলিজা পাঠি বলি বা, আমি বৌমাকে কোনো অন্যায় বলি নাই বাবা, তুমি আমাকে দমন করো কেন? লাস্টে দেখছে রে মা খালি কান্দে রে, মা খালি কান্দে রে। মা সত্যি কথা বলে না কে? সবিচারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল। মা বুড়ে মানুষ হাঁটতে পারে না, লড়তে পারে না, হাতের লাঠি কোলের লাঠি নিয়ে খড় করে যায়। উজুখানায় গেলে লাঠি ব্যালেন্স দিয়ে উজু করতে যায়, রান্নাঘরে গেলে ওই লাঠি ঢুকা দিয়ে রান্নাঘরে খানা খায়। বিছনা যখন শুয়ে পড়ে রে ওই শীতানের মাথায় লাঠিটা তুই মা ঘুমিয়ে যায়। অফিসারের শয়তান ঢুকে গেল। মা সত্য কথা বলবে না, বিবিও দেরি করবে না। মার শীতানের লাঠিটা দেখি শয়তান বেঈমান ওই সন্তান আর সহ্য করতে পারল না। লাঠিটা তুলি মার লাঠিটা নিয়ে মাকে দমন করে বললে বুড়ি বল সত্যি করি বল, না বলে এই লাঠি দিয়ে তো কোবাবো। মা এত খুলে পায় তবু মার কথা বিশ্বাস হয় না। মার ওই ব্যালেন্স দেওয়া লাঠি দিয়ে অবিচার মাকে মারিলে মার শরীরের মধ্যে আঘাত দেয়, মাকে এত কোবায়, মার গায়ে এত লাঠি মারে। মা বলতে বাপ আর মারিস না বাপ, বাবরে সহ্য করতে পারি না বাপ, আমি তোর বউকে অন্যায় বলি নাই রে বাপ, আমার গায়ে মারিস না বাপ। আমি সত্য কথা বলছি বাপ, আমার গায়ে তুই আর মারিস না বাবা। বেঈমান অফিসার মাকে লাঠি দিয়ে কোবেয়া ওর দেখি বেরিয়ে দৌড় মারে। বিবি বলে স্বামী গো আজকে তোমার দেখলাম ন্যায় বিচার। ও গো স্বামী আর জীবনে বাড়িতে যাব না, আপনার ন্যায় বিচারে বড় খুশি হয়ে গেলাম। স্বামী আমি দুইজনে সুখের সংসার বানাবো, তোমার বিচার ভালো আছে গো। ওগো স্বামী আপনার আমি আর বাড়িতে যাব না। বেঈমান স্বামী ওই বেঈমান বিবি নিয়ে ঘরে গল্প করে। মারে মারি খেয়ে ওই লাঠি দিয়ে মারি খেয়ে মা সারা রাত তাহাজ্জুদ নামাজে বসে বসে কান্দে। আল্লাহ এমন কুসন্তান দিলি আল্লাহ, আল্লাহ যে স্বামী কবরে যাওয়ার আগে কোনোদিন একটা ফুলের টোকা দেয় নাই আল্লাহ, এই কুসন্তানের দ্বারায় আজকে আমার লাঠি দিয়ে পিঠি শেষ করলো আল্লাহ। আল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আল্লাহ আমি দাঁড়াইতে পারি না, সারা রাত পর্যন্ত মা কান্দে রে। ফজরের নামাজ পড়ি মা কান্দি কান্দি কোরআন তেলাওয়াত করে। আল্লাহ এমন কুসন্তান দিলি আল্লাহ, আমি আজকে কোরআন ভালো করে পড়তে পারি না। একদিন দুই দিন চলে যায় রে, বেঈমান সন্তান আর মার খবর নেয় না, মা কি খায় কি না খায়। ওই বেঈমান বিবির পরামর্শে মার ঘরেও আসে না। দুই দিন চলে গেল, মার পেটে একটা দানা নাই, মা খিদের জ্বালা টান পেতে পারে না। মা কান্দি কান্দি পাশের গ্রামের বাড়িতে যায়। সব ছেলেরা বলে খালা আম্মা আমরা গরিব,
আমার বাড়িতে তুমি আইসো না। খালা আম্মা আজকে কেন আসলি, তোর চোখের পানি কেন পড়ে? খালা আম্মা সত্যি করে বল তোর কি হয়েছে? ভাই না চাকরি করে বড় অফিসার। খালা আম্মা তুমি খুলি বলো কি হয়েছে? খালা আম্মা জানে রে, আমি যদি খুলি বলি তোমার ভাই আমার 2 দিন আগে আমার লাঠি দিয়ে কোবাইছে। গ্রামের ভাগিনা ভাতি যারা সবাই আমার সামনে আমার অফিসারকে এমন পিঠাই করিবে রে, আমি মা সহ্য করতে পারবো না। মার কত দয়া রে, মার কত দয়া, কাউকে বলে নাই গ্রামে। মা কানতে কানতে আবার বাড়ি ফিরে গেলেন, আবার বেডিং পাত্র বাঁধলেন। সব বাঁধিয়া বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বলে আল্লাহ আমি পথে না খেয়ে মারা যাব, জঙ্গলে পড়ে মারা যাব আল্লাহ, তবু এই কুসন্তানের চাকরির পয়সা খেয়ে আল্লাহ তোর ইবাদত করব না। মা বেডিং পত্র নিয়ে চলে যায়। কিছুদিন পরে রে ওই অফিসার রাস্তা দিয়ে গভীর রাইতে চলে যায়। এমন সময় দেখে একটা ধর্মসভা। উনি বলল জীবনে কোনোদিন আলেমের ওয়াজ নসিহত শুনি নাই, আজকে 5টা মিনিট শুনি যায়। অফিসার দাঁড়িয়ে গেছে, আলেম বয়ান করছে, ভাই বাড়িতে যাবে, এই বাড়িতে যেয়া তোমার মাটাকে সালাম দিবেন, মার সাথে মিষ্টি সুরে কথা বলবেন, মার মনে আঘাত দিও না, বাবার মনে আঘাত দিও না। এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যাতে বাবা কষ্ট না পায়। আল্লাহ বলি দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, এমনও কথা বলো না কষ্ট পাবে তোর মা বাবা। আল্লাহ বলো কুল্লুহুমা কাউলান কারহিমা, তোমার মা যাতে তোমার কথার দ্বারায় শব্দ পর্যন্ত করে না, শব্দ পর্যন্ত করে না। অফিসার শুনতে শুনতে আর থাকতে পারে নাই, দৌড়ে আসি গেছে মাওলানার কাছে। আসি মাওলানার পা ধরে বলছে হুজুর এই ওয়াজ করিবেন না, হুজুর আমি সহ্য করতে পারি না। কেন ব্যথা? হুজুর আমি 2 মাস আগে আমার এই হাত দিয়া আমার মাকে আমি মারছিলাম, হুজুর দোয়া করি দাও আমার হাত যাতে জাহান্নামে না জ্বলে। হুজুর বলছে বেটা আমার দোয়া তো দূরের কথা, সারা পৃথিবীর আলেম যদি দোয়া করে রে তবু আল্লাহ তোকে মাফ দিবে না। যদি তোর মা যদি তোকে মাফ করে দেয়, যা যা আমার পা ছাড়ি দিয়ে যা, ওই মা যদি জিন্দা আছে রে ওই মাটাকে আমার মতন করে পা 2টা ধরিও। অফিসার বাড়ি দিকে দৌড়ি দৌড়ি গে দৌড়ি দৌড়ি যা বিবিকে ডাক মারে, বিবি বিবি তুমি দরজাটা খুলে দাও। বিবি বলে স্বামী গো আজকে সারাদিন শরীর ভালো ছিল না, মাথার ব্যথা কোমরের ব্যথা, ও স্বামী প্রেশার হাই হয়েছে, দরজা খোলা আছে ধাক্কা মারো, গলি যাবে, ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাছ মাংস আছে, নিয়ে খান। কন্ত বাবা এইরকম বিবি আছে না নাই? আছে না? কত ডিজিটাল বিবি আছে, নিয়ে খান না। আপনি জানেন না আমি একটা ব্যথায় পড়ি আছি, কি অস দিয়ে কয় মনে করতো কতদিনই বা বেমারি। লাস্টে কইছে স্বামী আমার শরীর বেশি ভালো না, আপনি নিয়ে খেতে পারেন। অফিসে আস্তে করে ঘরে ঢুকিয়ে চোখের পানি মুছিয়ে ফ্রিজের কাছে ভাতের থালি নিয়ে যা ভাত বাড়ে, মাছ মাংস নেয়, সবজি নেয়, কান দেবে আল্লাহ আজকে 2 থেকে 2.5 মাস চলে যায়, কোনো দিন আমার মাটাকে আমি মাকে ভাত খাওয়াইতে পারি নাই। এই বিবির কথা শুনিয়ে আমার মার ঘরে আমি বলি নাই, আজকের ভাতগুলো আমি নিজ হাত দিয়ে আমার মার মুখে তুলে দেবো, আমার মার পা 2টা ধরে আমি মার কাছে ক্ষমা চাবো। আমার মা যদি মাফ করে দেয় পৃথিবীর মানুষের কোনো মাপ লাগবে না। অফিসার ভাতের থালিতে নিয়ে মা যে ঘরে থাকে এই ঘরের দরজায় যেয়া ওই বেঈমান সন্তান ডাকছে, মা আমি অপরাধী মা, আলেমের মুখে শুনলাম রে মা, ক্ষমা করে দিবি রে মা, ক্ষমা করে দিবি। মার কাছে ঘরে দরজায় পাতের তালি নিয়ে যায়, মা শোনে দেয় না।
এক ডাক দেয় মার আওয়াজ নাই, দুই ডাক দেয় মার কোনো সাড়া পায় না, তিন ডাকের বেলা দরজা ধাক্কা দেয়, দরজা খুলিয়া যায়, দেখে রে মা ঘরের ভিতরে নাই, খালি বিছনাটা পড়িয়াছে। মা কই রে, আমার মা কই? কোন রুমে? মা ঘুমাইছে। ভাতের থালি নিয়ে আলগার রুমে যায়, ওই রুমও তো মা নাই। বাড়ির সব রুমগুলো তদন্ত করে মা মা করে ডাকি নাই। বিবির কাছে যায়, ভাতের থালি নিয়ে বিবির দরবারে যায়, বিবি রে আমার মাটা বাড়ির কোন রুমে থাকে তুমি জানো কি? অসুস্থ বিবির ডাব দিয়ে তারে বলে স্বামী আজকে 2.5-3 মাস পরে এই কথা কাই তোমার খেয়াল করি দিল গো, আজকে তোমার মার কথা মনে করে কান্দেন কা? ও স্বামী পাগলা, আমার কথা মিথ্যা কথা শুনিয়া আপনার মাকে যেদিন আপনি লাঠি দিয়ে মারছিলেন, তোমার মা 2-3 দিন পরে এই বাড়িতে কি চিরকালের বিদায় নিয়ে চলে গেছে। ওগো স্বামী, আমি এতদিন গোপন করে রাখছি, কথাটা তোমাকে বলি নাই। তোমার মা এই জগতে আছে কি না আমি বলতে পারবো না। ও স্বামী গো, তোমার মা তো বাড়িতে নাই, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, 2.5-2 মাস হয়ে যায়। এই জগতে মা তোমার বাঁচি আছে কি না আমি বলতে পারবো না। অভিচার ভাতের তালি দিয়ে চিল্লি দিয়ে বলে বিবি জাহান্নামে গেলাম রে, কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি এই সংসার, আসল সম্ভব আমি হারাইলাম, আসল জান্নাত আমি হারাইলাম। ঘরে যে শিক্ষক দিয়ে হাতে একটা ছুরি নিয়ে বলো বিবেক মনে রাখিস রে, আমি খোদার কসম করি বললাম, এই যে ছুরি নিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত আমার মা তাক পাবো না খুঁজি, কোন জঙ্গলে কোন বনে আসে রে মা খুঁজি নিয়ে বাড়িতে আসবো। আর যদি মা দেখা না পাই রে এই বাড়িতে আর আসা সম্ভব হবে না। থাকিও বিবি তুমি দেখিও, আমার মার খোঁজে আমি চলিয়া যাই। অফিসের হাতে ছুরিটা নিয়ে মা মা করি জঙ্গলে শহরে ঘরে কান্দে রে মা মা তুমি কোন জঙ্গলে আসো মা, মা তুই কার বাড়িতে আসো মা, তুমি কোন দেশে আসো মা। মা বলি কান্দে রে, কোনো শহর বন্দরে মার খবর নাই, কোনো জায়গায় মা নাই, মার একটা আওয়াজও শোনে না। হায়রে কোথায় গেলে মা আমি পাবো রে। গেতে গেতে পূর্ণিমা রাত, রাত চলে যায়, দিন আসি যায়, দিন চলে যায়, রাত হয়ে যায়, নিজে হুঁশ থাকে না, বলতে পারে না। সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়, অফিসার মনে করলো এই বাড়িটা পর্যন্ত খুঁজি যায়, মনে হয় এই জগতে মা বোধ আমার বাঁচি নাই। এত জায়গা খবর নিলাম, মার কোনো খবর নাই। সামনের বাড়ি যা খবর নিল, কোনো বাড়ির আওয়াজ নাই। পিছনে দেখে একটা ভাঙা বাড়ি, ভাঙা একটা ঘর দেখা যায়। অফিসার মনে করলো রে ওই ঘরটা পর্যন্ত চলে যায়। ওই ঘরের কাছাকাছি নাই গেতে একটা আওয়াজ শোনা যায়, কে বা কান্দিতেছে। আল্লাহ, যেদিন থেকে আমার কুলঙ্গার সন্তান আমার লাঠি দিয়ে ডাঙাইছে, আমার লাঠি দিয়ে কোবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ রে, আমি বসতে পারি না, এত ব্যথা। আল্লাহ, আমি কেমন করি তো সহন করবো। বেঈমান অফিসার আস্তে আস্তে যায়, কে রে, কে ডাঙাইছে এই দেশে? আমি তো এক কুলঙ্গার, আমি মাকে মারছিলাম। ওখানে কে কান্দে থরাইতে? ওই ঘরের কাছে দেয়া ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে রে
ওই আপন জননী মাটা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। অফিসার বলে, রে সর্বনাশ, আমার মা এই দেশে কেমন করে আসলো রে। ঘরের দরজায় যা ঠিক করে দিয়ে বলছে, মা, ওরে সোনা মা, এত সুন্দর বাড়ির চারি মা, তুমি এই খালি মাটিতে কেন সেজদা দাও? মারে, আমি বড় মা অপরাধী মা, আমি জাহান্নামে চলবো মা, একটা বা দরজা খুলি দে রে সোনা মা। আলেমের মুখে শুনছে, মা, আমাকে জাহান্নামে তুমি জ্বলাইও না মা, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করি দরজাটা খুলিয়া দাও। মা নামাজ পড়ি শেষ করি আওয়াজ পায়, মা মা করে ডাক। মা অনুতাপ করে, রে এই দেশে আমাকে মা কবে রে? একটা সন্তান মা কইছে, ওই কুলঙ্গার তো আমাকে ডাঙাইছে মারছে, আজকে ফির কে আসি দরজার সামনে মা কয়। মা ভাঙা বেড়া ফুটিয়ে দিয়ে দেখে রে ওই কুসন্তান অফিসার হাতের মধ্যে ছুরি নিয়ে মা করে ডাকে। মা বলে, রে এই দেশের খবরে নি কেমন করে জানলো? হাতে কেন ছুরি রে? মার অন্তরটা ভয় লাগে যায়। আরে বেটা, আজকে বৌমা বোঝা শিখিয়ে দিয়েছে, এই ছুরি দিয়ে আমার কান্নাটা তুমি দোখণ্ড করবা। আজকে হাজার মা কলে, রে তোকে আমি দরজা খুলি দেব না রে বেটা। ওদিন যদি জানতাম তুমি আমাকে আমার লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনে দরজা খুলে দিতাম না। আজকে তুমি ছুরি নিয়ে এসে আমাকে মা মধু করে ডাকাও। হাজারো বেটা নেই, আজকে আর আমাকে তুমি পাবা না। মা মা করে ডাকায়, এত ডাকায় ছেলের কলজা ফাটি যায়। তবে অফিসারের মা ডাক, মার পছন্দ করে না। লাস্টের মধ্যে ওই মা দরজাটা ডাকে দেখে, ধাম করি সন্তান পড়ে গেলেন। ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায়। মা বলে, রে সন্তান কেন পড়ে গেল? মা মনে করলো বৌমা বোঝা বিষ পান করে দিছে নাকি, আমার আদরের ছেলেকে শেষ করে দিবে রে। মা আমি কেমন করে থাকবো ঘরের ভিতরে রে? মা আতান সতে পারল না, ঘরের দরজা খুলিয়া দেখে রে সন্তান এক জায়গায়, ছুরি আর এক জায়গায়। সন্তানের মুখ দিয়ে গোল্লা পারে ফেনা বাইরায়। মা দৌড় দিয়ে মা বুকে তুলে নিয়ে ডাকায়, মানিক ও সোনা, আমাকে কতবার তুমি মা কইছ রে বাবা? বাবা আমি ছুরির ভয় পেয়েছি, সেই জন্য আমি দরজা খুলি দেই নাই। বাবা তুমি আর একবার মা কও। বাবা, বাবা তোর মুখ দিয়ে কেন গোল্লা ছোটে? বৌমা কোনো বিষ পান করে দিয়েছে নাকি? সত্যি বল। সন্তানের কথা বলে না, সন্তান অজ্ঞান হয়েছে, চোখ মেলিও তাকায় না। মা সন্তানকে বুকে নিয়ে কাঁদে, আল্লাহ আমার একটা কলিজা তুই কারি নিস না রে আল্লাহ। মার কি দরদ রে এ বেটা, আর একটা বার মা করি ডাকা, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবা তুমি চোখ বন্ধ করছো কেউ কান্দেনি, প্রসবে কালে কিনলে ছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা
দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল করে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে। মা করে দেখাও বাবা, তুমি আর একবার মা করে দেখাও। বহুখান পরে রে অফিসারের জ্ঞান ফিরে আসি গেলেন, চোখ মেলি দেখে অফিসার আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে রে। মা পা দুইতে জোর করে ধরো, মা মা তুমি আমাকে বুকে নিয়েছ রে মা, আমি বড় অপরাধী মা। মা তোর পা দুইটা ধরে মা, মা তুমি যদি মাপ না করো মা, ও মা আমার এই দেহটা জাহান্নামে চলবে রে মা। মা তুমি আমার মাপ করবা কি না? সন্তান যদি মার পাই ধরে রে, ওই সন্তান যদি বাবার পা ধরে, কন্ত বাবা ওই বাপ মা কোনোদিন নিষ্ঠুর হতে পারে কি? ওই মা কোনোদিন নিষ্ঠুর হয় না। একবার যখন সন্তান বাবা পা ধরবে রে, ওই সন্তানকে বাবা বুকে নিয়ে উগুক করে কাঁদে। ওই মার একবার যদি পাটা ধরে কাঁদে রে সোনা, ওই মা তো বুকের মধ্যে টানি নিয়ে পাগল হয়ে যায়। মা তুমি যদি মাপ না করো মা, এই যে ছুরিটা আছে মা, মা তুমি ছুরিটা নাও মা, আমার কাল্লাটা দুখণ্ড করে দেবে মা। যতক্ষণ তুমি আমার কান্না দুখণ্ড করবা না, অতক্ষণ আমি তোর পা দুইটা ধরিয়ে দেব। এই জগতের বাপ মার যদি সন্তান পা ধরে রে, ওই মা পৃথিবীতে নিষ্ঠুর নাই, সন্তানের কাল্লা দুখণ্ড করতে পারে না। ও গো মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাতে। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ নবী বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল, এক নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে। নবী বাল্মীকি আনতাবাহু বিহি সাইয়ার, যারা এলেম শিখি অপরকে শিক্ষা দেয়। নবী বলল আওলাদুম সালিহুন ইয়াদুলাহু, সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয়। ও মোল্লা ডিগ্রি বন্ধুরা, আজকে তোমরা বহু দূর থেকে আজকে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে। তোমার মার কবরটা তোমার বাড়ির পিছনে, তোমার মার কবরটা তোমার বাড়ির সামনে, বাবা তোমার মার বাবার কবরটা তোমার বাড়ির কবরস্থানে। সেই মা হারা সন্তান, সেই মাটা বাবাটার জন্য নবী বলো সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে যারা সাদকা জানিয়া করিয়া দিবে, দান খয়রাত করে দেবে, সেই মা বাবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। ও মোল্লা ডিগির বন্ধু, খার খার মা নাই বাবা, আমি মুসাফির মানুষ, বাড়ি 17 ঘন্টা গাড়ির থাকি তোমাদের মোল্লা ডিগিতে আসলাম। আমার নবী বলে গেছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তি দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি মুসাফির বাবা, ও সোনারে,
আজকে এই মোল্লা টিকির জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান। আজকে এই মাটা বাবাটার জন্য শোনা এই মোল্লা টিকির জমিনে 10 জন বাবা। আমার নবী বলছে পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পেয়েছো। সেই মোল্লা টিকির জমিনে 10 জন বাবা আব্বারে 10,000 কোটি টাকা। আমি চাইলাম বাবা, আমি এই ঈদগার জমিনে বহু টাকার প্রয়োজন হয়ে আমি 10টা বাবা চাইলাম 10,000 করি। আমি 1 নম্বর বান্তা নাগো চাই গো কেসের গগ শোনা না দোয়া করি জানলে ওই অফিসার মাতা মাপ দিবি কিনা, মাতা ক্ষমা করবি কিনা, উনি জান্নাত পাবি কিনা শুনতে পারবেন। আসুন বাবা 10 জন বাবা শুনুন, 10,000 কোটি টাকা আজকে মোল্লা থেকে ঈদগার ময়দানে এই ইবাদতের জায়গায় তোর মার নামে বাবার নামে 10,000 টাকা। একটা বাপ সর্বপ্রথম নাম শুনে দোয়া করতে চায়। আসেন কোন বাপ, 10টা বাপ, 10 জন বাবা, 10,000 কোটি টাকা। তোর সেই মাটা কবরে রাসূল বলছে ও সাদাকাতুল জারিয়া, তোর মার নামে বাবার নামে সাদকা জারিয়া করি যা। তোর মা কবরে শান্তি থাকবে, তোর বাবা কবরে শান্তি থাকবে। আসুন 10,000 কোটি। আই শোনা চুপ, একটা বাপ এ বাবা চা পরে দিস যে বাপ, এ বাবা চা পরে দিস, পরে দিস, পরে খামো, চা বন্ধ কর বাবা। 10,000 কোটি। আমি 10টা বাবা চাচ্ছিলাম তোমার মার নামে তোমার বাবার নামে। আজকে মোল্লার দিকে ঈদগাহ উন্নতির জন্যে একটা বাপ সর্বপ্রথম 10,000 টাকা একটা নাম শুনি দোয়া করতে চাই। কে আছেন বাপ? দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইয়া ইমানদার। 10,000 টাকা। নবী বলল মিন সালাসাতিন, নবী বুখারীতে বলল পৃথিবীর সব নেক আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী 1 নম্বর বললো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে দেয়। 1000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। কি নাম্বার? সরফরাজ চৌধুরী, হ্যাঁ জলসা কমিটির সেক্রেটারি। সরফরাজ চৌধুরী, জলসা কমিটির সেক্রেটারি। আল্লাহ সরফরাজ চৌধুরী, সরফরাজ চৌধুরী, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আমার সেই ভাই 10,000 টাকার মধ্যে 1,000 টাকা নগদ দিলেন। মাহবুব সরকার, কুতুবপুর বাড়ি। আল্লাহ মাহবুব